নমস্কার, আলোর দিশা সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হলো যে একটা গানকে কিভাবে আমরা শুনে বুঝে নেব যে গানটি কোন তালে আছে। প্রথমেই বলি, একটা গানকে যখন আমি আলোচনা করব সেটাকে ভেঙে ভেঙে না দেখালে আপনারা বুঝতে পারবেন না। চেষ্টা করব তুলে ধরার, কিন্তু আজকে দেখাবো দাদরা তালের গানগুলোকে কিভাবে শুনে বুঝে নিতে পারেন। দেখুন, একটা কি বলুন তো, যে আমরা মনে করি যে একই দিনে রাতারাতি আমরা গানটা শুনবো, গানটা শুনে একই দিনে রাতারাতি বুঝে নিতে পারবো কোন গান কোন তালে আছে। রাতারাতি কোনো কিছু হয় না, এগুলো বেকার কথা। একটা করে তালকে যদি আমরা না চিনি বুঝি, তাহলে কিন্তু বুঝতে পারবো না যে এই গানগুলো কিভাবে আছে কোন তালে। দেখুন, একটা গান বাজছে, আপনি ভাবলেন এটা দাদরা না এটা কাহারবা না এটা ত্রিতাল, কিন্তু সম্পূর্ণভাবে যদি আমি ওই তালটাকে বুঝে যাই, মানে যে দাদরাকে রিসার্চ করি, তাহলে দাদরা তালের গানগুলোকে কিন্তু যখন আমি শুনবো, আমি অন্যান্য গানকে বুঝতে না পারি, কিন্তু দাদরা তালে বাজছে এটা কিন্তু আমি বুঝতে পারবো। তো আজকে আমি দেখাবো কয়েকটা গানের মাধ্যমে, কারণ ব্যাপারটা হচ্ছে যদি গানগুলো গেয়ে গেয়ে না বুঝিয়ে দিই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। কারণ খুব সহজ সরল উপায় চেষ্টা করব তুলে ধরার জন্য। আর আমি সবসময় চেষ্টা করি একটু সহজ সরল দিলে কি হয় আপনাদের সুবিধার্থে বলুন। আর সত্যি কথা বলতে কি, পাণ্ডিত্য দেখিয়ে কোনো তো লাভ নেই, আসল হলো বুঝে নেওয়া বা বুঝিয়ে দেওয়া। তো চেষ্টা করবে আলোর দিশা সঙ্গীত একাডেমি দিশা দেখাতে। আর আশা রাখি একটা সাবস্ক্রাইবের, কমেন্ট করুন। আপনারা যারা অনুপ্রেরণা দেন নিশ্চয়, না হলে আলোর দিশা সঙ্গীত একাডেমি আজকে এগিয়ে যেত না। আজকে পরিবারের প্রায় 1000-এর উপর সদস্য হয়েছে, তো 1 থেকেই তো 1000 হয়েছে, 1000-এর উপরে প্রায় সদস্য। তো আরও বাড়ুক, আরও এগিয়ে যাক, এই আশা রাখি। চলে যাচ্ছি। দেখুন, আজকে দাদরা তালের উপরে যখন বোঝাচ্ছি, আজকে দাদরা তালের উপরে আমি যদি এখন প্রথমে বলি না এই ধরনের সারগামগুলো প্র্যাকটিস করবেন, ওই ঘরগুলো করবেন, বেকার কথা। তবে আপনি স্টেপ বাই স্টেপ যাবেন এটা নয়, একটা ছন্দ তো থাকে। দেখুন, সারগাম কি, ওগুলো প্রাথমিক ভাগ, কিন্তু এখন প্রাথমিক ধাপের মধ্যে আপনাকে পড়ে থাকলে চলবে না, কারণ আপনি অনেক গান শিখে গেছেন। সারগামগুলো করেছি, তো এই সারগামগুলো করার পরে মানে আবার সেই বাচ্চা বয়সে ফিরে যাব কেন, একটা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বেন যে না আমি কি কিছুই শিখিনি। কিন্তু তা নয়, একটা ছন্দ আছে। যেমন আমাদের জীবনের চলার পথের ছন্দ, সেই ভাবনা একটা ভাবুন না যে একটা ছন্দ, একটা ঘড়ির কাটার ছন্দ, একটা ছন্দ আছে। সেই ছন্দটা যদি আপনি বুঝে নেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এটা দাদরায় আছে না কাহারবায় আছে। আর একটা কথা বলে রাখি, নবতাল বলুন, একাদশী বলুন, যাই তাল বলুন না কেন, তেওড়া বলুন, মানে কত তাল আছে, ষষ্ঠী তাল বলুন, কিন্তু আমাদের সারা পৃথিবী জুড়ে কিন্তু 99% গান, শুধুমাত্র 1% ছাড়া 99% গান কি হয়, দাদরা আর কাহারবার মধ্যে বেজে ওঠে। তো দাদরা আর কাহারবাটাকে যদি আমি খুব ভালো করে রপ্ত করতে পারি, তাহলে কিন্তু নিজেকে একটা মনে হবে যে না আমি তাল পারি। তো আমি আজকে দেব দাদরা তালের উপরে কিছু অ্যাডভাইস, কারণ আজকে আমি কাহারবাতে যাব না। রাতারাতি কোনো কিচ্ছু হয় না, আমার প্রতিটা ভিডিওতে একটা কথাই বলি, রাতারাতি কোনো কিছু হয় না। ছন্দটা বুঝুন, মেন হলো তালটাকে আপনাকে বুঝতে হবে না। ধা দি না না তি না, আমি জানি এটা বল আপনার জানা আছে, আপনি ছন্দটা বুঝুন। ছন্দটা যখন ধা দি না না তি না, ধা দি না না তি না, দাদি না নাতি না, দাদি না নাতি না, এই যে এটা আমরা করি দাদি না নাতি না, এটা কিন্তু নয়। তখন কি হচ্ছে, এক গুণ লয়ে কি হচ্ছে, ধা দি না না তি না, ধা দি না না তি না, ধা দি না না তি না। দ্বিগুণ লয়ে কি বলছি, দাদি না নাতি না, দাদি না নাতি না। ছন্দটা একই যাচ্ছে, কিন্তু দাদি না নাতি না, দাদি না নাতি না, দাদি না নাতি না, দাদি। তখন আমি দাদি না নাতি না, এটা তো বলা যায় না, দাদি না নাতি না, দাদি না নাতি না, দাদি না নাতি না, দাদি না নাতি না, এই হয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে এই ছন্দটাকে কিন্তু বুঝতে হবে। আমি যদি এখন একটা গান দাদরার উপরে, আমার একলা আকাশ আছে, আবার আমি একটা ধামাইল গানকেও যদি করি, মানে জলের ঘাটে দেখা এলাম, এইটা যদি করি, বা ছেড়ে দিলে সোনার গৌর করি, তো সেটা তো হয় না। প্রতিটা ছন্দটাকে, আবারও বলছি, প্রতিটা ছন্দ বুঝুন। যখন আমি গানটা গাইছি যে জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরাই, দাদিনা নাতিনা, দাদিনা নাতিনা, দাদিনা নাতিনা, দাদিনা নাতিনা। আবার যদি আমি করি, আমি যদি আবার এখানে করি দাদিনা নাতিনা, দাদিনা দাদ, আমার একলা আকাশ, এইভাবে তো হয় না। ওটা গানের ট্রিটমেন্টটা সম্পূর্ণ আলাদা।
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে এসে, শুধু তোমায় ভালোবেসে। এটা হয়ে গেল। আবার যদি আমি এখনই করি, মানে আমার একলা আকাশ, এটাতে করি এ গানের প্রজাপতি, হবে হবে না, ছন্দ বুঝতে হবে। মানে ধর এ গানের প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানের, এইভাবেও হচ্ছে না, তাহলে বলতে এ গানের প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানের রামধনু তার 7টি রঙের দোল ঝরায়, এ গানের দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দাদিনা নাতিনা, এ গানের প্রজাপতি পাখায় পাখায় দাদিনা নাতিনা দাদিনা নাতিনা। এই যে ছন্দ, দেখুন একটা দুলে দুলে ছন্দ। আবার আমি যদি করি যেতে দাও আমায় ডেকেও না, এবারে আমি যদি এটা করি হবে না, তাহলে কি এটাও ভাবছি, তখন বলবেন ম্যাডাম আমি কি করে বুঝবো যে, দেখুন এটা আপনাকে একটা ছন্দ তৈরি করতে, যেতে দাও। এবার যে আপনি ভাববেন যে যেতে দাও আমায় ডেকো না, এই গানটা খুব স্লো যদি আছে, মানে একটা স্লো ভাবে যাচ্ছে, মানে দেখুন যেটা আমি যে আমার একলা আকাশ বা এ গানে প্রজাপতি পাখায়, এটার মধ্যে কিন্তু যেতে দাও আমার একটা ট্রিটমেন্টটা নয়, যেতে দাও সম্পূর্ণ আলাদা, মানে যেতে দাও আমায় ডেকো না। এবার কি ধাধি না নাতি না ধাধি না নাতি না ধাধি, যেতে দাও আমায় ডেকো না, কবে কি আমি, এবার এবার করতে করতে আমি বলছি এই গানের প্রজাপতি, হবে না, এটাই বলতে চাইছি। মানে এবার যদি এবার করি দাদি না নাতি না দা, কবে কি আমি, হবে না, কিভাবে করতে হবে, দাদি না নাতি না দাদি, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও। এটা যেমন একটা আমি আঙুল গোনা স্কোপ পাচ্ছি, এখানে যদি আমার একলা আকাশ এভাবে গাওয়া যাবে না, তখন আমার কথা আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে বেশে, শুধু তোমায় ভালোবেসে। ভেতরে পাবেন দাদি না নাতি না দাদি না নাতি না দাদি না নাতি না দাদি না নাতি না, এইটা ভাবতে হবে, ভেতরে ফিল করতে হবে। আবার যদি আমি সাথে সাথে চেঞ্জ করি দাদি না নাতি না, এবার আমি করছি এই রিদিমটা আসছে, কথা বলতে বলছি ছেড়ে দিলে সোনার গোড়া, আরে হবে না, এটারও কিন্তু একটা ট্রিটমেন্ট। এটা কি আপনাকে ভাবতে হবে, ক্যাপা ছেড়ে দিলে সোনার গোড় আর পাবো না। দেখবেন যারা কীর্তনের, এই যে আমাদের মাসিমা মায়েরা ঠাকুমারা যান, এই করতে থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই দেখবেন দাদি না নাতি না দাদি না নাতি না দাদি না, এইটা একটা ভাবছে ভাবছে। ঢাক বাজলেও ভাবুন এটা কি দাদরায় আসছে, দাদরাকে রিসার্চ করুন। এইভাবে কিন্তু কাহারবাটাও সেম, কাহারবাটাও কিন্তু দেখাবো, কারণ ব্যাপারটা হচ্ছে এক একটা দিনে আমি এক একটা দেখাতে চাইছি কেন, এভাবে না হলে বোঝা যায় না। আমি যদি আবার করি যে আমি যদি আমায় প্রশ্ন করে, আমি যদি দাদরাতে আনবো মনে করি, হয় না, দাদরাতে আনবো মনে করবো, হবে না, মানে একটা তফাৎ আছে। আমি যদি এখন আমায় প্রশ্ন করে, এটা তো কারবা, এবার আমি দাদরা কি করে ফেলবো, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কত কালাম, দাগে নাতি না করতি না, বলে দিচ্ছে ভেতর থেকে দাগে নাতি না করতি না, দাগে নাতি না করতি না, দাগে নাতি না করতি না। ভাব, ওই ভাবটা আনতে হবে, ছন্দটা ভাবুন, তাহলে আপনি বুঝে নিয়েছেন যে ধাতি না নাতি না মানে কারবার বল, এইটাই বাজবে কিন্তু ভিন্ন আকারে বাজছে। সরগম দিয়ে করুন, সারে গা রে গা মা পা মা পা দা, সারে রে গা মা, মাঝে দুটো স্বরকে জয়েন্ট করুন, সারে রে গা মা সারে গা রে গা মা, এইবার ভিন্ন ছন্দে। দেখবেন আমি দাদরার পরে ছন্দের সরগম করিয়েছিলাম,
তো চেষ্টা করবেন, ওটা আমি লিঙ্কটা আমি অ্যাড করে দেবো ডেসক্রিপশনে, যাতে আপনাদের সুবিধা হয়। চেষ্টা করুন, এইভাবে আপনাকে ভেতর থেকে ফিল করতে হবে, তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন। ছন্দ বুঝুন, দাদরাকে চিনতে গেলে দাদরার ছন্দটা বুঝুন, তাহলেই এগিয়ে যেতে পারবেন। আশা রাখি আলোর দিশা সঙ্গীত একাডেমি একটু হলেও চেষ্টা করবে দিশা দেখাতে। আর আমি সম্পূর্ণ পার্সোনাল শেখাই, যারা আগ্রহী যোগাযোগ করুন। আর অনলাইনে শেখা যায়, আমি এই আশা দেব, অনলাইনে শেখা যায় যদি সম্পূর্ণ পার্সোনাল শেখেন। কারণ কোনো গ্রুপে হয়ে অনলাইনে মাঝে একটা বক্সের ছোটোর মধ্যে একটু টুকি মারলেন, এইভাবে আমি বিশ্বাসী নই, বা আমি ওইভাবে শেখাইও না। আমি সম্পূর্ণ পার্সোনাল শেখাই, যারা আগ্রহী যোগাযোগ করুন, নাম্বার তো দেওয়াই রয়েছে। আর সবশেষে বলি, চ্যানেলটাকে আবারও একটা সাবস্ক্রাইব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। নমস্কার।